আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আমি একটু কেটে কেটে যাচ্ছি বলেন তো? একটু কেটে শোনা কেটে যাচ্ছে। যাচ্ছে স্যার। এখন কি ক্লিয়ার বলেন তো? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমরা যে কি কনস্ট্যান্ট দিয়ে একটা কনস্ট্যান্ট নাম দিচ্ছিলাম, একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করতেছিলাম। সেই কনস্ট্যান্ট ক্রিয়েট করার পরে এই যে দেখেন প্রাইমারি কি লিখে আমরা কি কোন কোন অ্যাট্রিবিউট গুলা বা কোন কোন কলাম গুলো আমার প্রাইমারি কিতে পার্টিসিপেট করবে সেটা ডিফাইন করে দিচ্ছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করব কি দিয়ে, কিভাবে আমরা একটা কি কনস্ট্যান্ট ড্রপ করতে পারি। ঠিক আছে, সো কি কমান্ডটা কি? কমান্ডটা হচ্ছে আমরা যেই টেবিলের, ধরেন কি আমি যদি একটা ইউনিক কি হিসেবে নেই, আমার কোন একটা অ্যাট্রিবিউট বা কোন একটা কলাম যদি আমি ইউনিক কি হিসেবে নেই, সেটা আমি কি, বা একটা প্রাইমারি কি বা কোন একটা প্রাইমারি কি যদি আমি নেই, সেটা আমরা কিভাবে ড্রপ করব বা কিভাবে আমি ওই জিনিসটা ডিলিট করে ফেলবো, মুছে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে দেখেন আমরা টেবিল, সো আজকে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে যে কিভাবে আমরা যে ইউনিক কি গুলো বানাইছিলাম কোন একটা টেবিলে বা কোন একটা এন্টিটি সেটে, প্রাইমারি কি গুলো বানাইছিলাম, সেগুলোকে কিভাবে ড্রপ করব। ঠিক আছে, সো কমান্ডটা হচ্ছে খুবই সিম্পল। সিম্পল হচ্ছে কি, আপনার যেই টেবিলের ইয়া করবেন, যেই টেবিলের ইউনিক কি বা প্রাইমারি কি ড্রপ করবেন, সেই টেবিলের নাম দিবেন। এই যে দেখেন অল্টার টেবিল, টেবিল নেম। ঠিক আছে, সেইভাবে আপনি কি আহ, আপনি জাস্ট লিখবেন যে ইউনিক কি। ঠিক আছে, অল্টার টেবিল, তারপরে টেবিলের নাম দিবেন, তারপরে জাস্ট ড্রপ লিখলেই আপনার আপনার টেবিলে যতগুলো ইউনিক কি আছে সেগুলো সব অটোমেটিক কি ড্রপ হয়ে যাবে। সিমিলারলি আপনি যদি লিখেন অল্টার টেবিল, তারপর টেবিলের নেম, এবং যদি লিখেন যে ড্রপ দিয়ে প্রাইমারি কি, তাহলে আপনার প্রাইমারি কিটা অটোমেটিক ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা আরেকটা ওয়ে দেখছিলাম কি, যে আমাদের প্রাইমারি কি বানানোর আরেকটা ওয়ে কি দেখছিলাম, যে আমরা কনস্ট্রেইন্ট, একটা কনস্ট্রেইন্ট ফার্স্টে ডিফাইন করব। সেই কনস্ট্রেইন্ট ডিফাইন করার পরে আমরা সেই কনস্ট্রেইন্ট ইউজ করে আমরা প্রাইমারি কি বানাবো। ঠিক আছে, সো আমাদের কি আছে, আমাদের প্রাইমারি কিটা ধরেন একটা কনস্ট্রেন্ট বানালাম, সেই কনস্ট্রেন্টের মধ্যে আমরা একটা প্রাইমারি কি ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, সো আমরা যদি কনস্ট্রেন্টটাই ডিলিট করে দেই, ঠিক আছে, যেহেতু প্রাইমারি কিটা আমার কনস্ট্রেন্টের আন্ডারে ছিল, আমার তাহলে কি আমি যদি কনস্ট্রেন্টটাই ডিলিট করে দেই, তাহলে কিন্তু প্রাইমারি কিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি ড্রপড হয়ে যাবে। আচ্ছা, সো এখন চলেন আমরা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন দেখি। আমরা একটু ডেমনস্ট্রেশন দেখি যে কিভাবে কি আসলে। সো ফার্স্টে দেখেন, ধরেন একটা এমপ্লয়ি, ধরেন একটা আপনি হচ্ছে কি বানাবেন বলেন তো, আপনার টেবিল কি কি ছিল বলেন, কারো কি মনে আছে টেবিল গুলো কি কি ছিল? টেবিল গুলো ছিল হচ্ছে আপনার ডিপার্টমেন্ট নামে একটা টেবিল ছিল, এমপ্লয়ি নামের একটা টেবিল ছিল, আর কি বলেন তো ডিপেন্ডেন্ট নামে একটা টেবিল ছিল। আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে, ডিপার্টমেন্ট টেবিলের যেটা প্রাইমারি কি ছিল, সেইটা আবার কি প্রাইমারি কি এর এই এমপ্লয়ি টেবিলের ফরেন কি হিসেবে ইউজ হচ্ছিল। আর এমপ্লয়ি টেবিলের যে প্রাইমারি কিটা, সেটা আপনার ডিপার্টমেন্ট টেবিলের ফরেন কি হিসেবে ইউজ হচ্ছিল। যদি একটু উপরে যাই দেখি চলেন, সেটা কি দেখেন, ফার্স্টে আমরা কি ক্রিয়েট করতেছিলাম, আমরা একটা ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েট করতেছিলাম, যেখানে এই প্রাইমারি কিটা হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার। এই ডিপার্টমেন্ট নাম্বারটা আবার এমপ্লয়ি টেবিলে ফরেন কি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দেখেন ডিএনও, এটা হচ্ছে এমপ্লয়ি টেবিলের ফরেন কি। আবার ডিপেন্ডেন্ট টেবিল যখন আমি ক্রিয়েট করতেছিলাম, তখন কি এই যে এমপ্লয়ি টেবিলের যেটা প্রাইমারি কি, যেটা এসএসএন, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট টেবিলে ফরেন কি হিসেবে ইউজ হচ্ছিল। ঠিক আছে, মনে আছে কি, আপনারা কি মনে করতে পারতেছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, সো এখন চলেন দেখি আমরা একটু কিভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে, কিভাবে হচ্ছে, সো আমরা ফার্স্টে কি বানাবো, আমরা ফার্স্টে কি বানাবো বলেন তো?
ফার্স্টে হচ্ছে আমরা আমাদের তিনটা টেবিল বানাই নিব। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে আমরা তিনটা টেবিল বানাই নিব। সো কমান্ড গুলো কি কি একটু একটু ভালো করে খেয়াল করবেন। ঠিক আছে, সো ফার্স্টে আমি ধরেন ফার্স্ট আমি কি করলাম বলেন তো, ড্রপ টেবিল, ডিপেন্ডেন্ট দিলাম, এমপ্লয় দিলাম, ডিপার্টমেন্ট দিলাম। এটা কি জন্য দিলাম বলেন তো, যে যদি আমার এই কোন টেবিল নামে কোনো টেবিল থাকে সেটা কি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সেই টেবিলগুলো আমি ড্রপ করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখন দেখেন আমি ডিপার্টমেন্ট টেবিলটা বানাই, ধরেন ডিপার্টমেন্ট টেবিলটা বানাই সাপোজ ধরেন। সো এখানে খেয়াল করেন, ডিপার্টমেন্ট নামে একটা টেবিল বানাচ্ছি, যেখানে ডিপার্টমেন্ট নাম নেম আছে, ডিপার্টমেন্ট নাম্বার আছে, আর MGRSSN আছে, আর একটা কি আছে বলেন তো, রেজিস্ট্রেশন ডেট আছে। ঠিক আছে, আর একটা কি, আরেকটা হচ্ছে প্রাইমারি কি আছে। প্রাইমারি কিটা বলেন, কি বলেন তো ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কিটা হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার, এইটা। ঠিক আছে, প্রাইমারি কি এটা তো মনে আছে আপনাদের, প্রাইমারি কি হচ্ছে যেই কলামটা আপনার প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করবে, মনে আছে না? সো জাস্ট এখানে কি করতেছি, আমি একটা ডিপার্টমেন্ট টেবিল বানাচ্ছি এবং ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি হিসেবে কি দিচ্ছি, ডিপার্টমেন্ট নাম্বারটা। আচ্ছা, তো দেখেন আমি আমি আমার ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েট করে ফেললাম। এবার দেখেন আমরা কি করবো, এবার হচ্ছে আমরা এমপ্লয়ি নামে একটা টেবিল ক্রিয়েট করব। সো এমপ্লয়ি নামে টেবিল ক্রিয়েট করাটা দেখেন, এমপ্লয়ের ধরেন নেম থাকবে, ফার্স্ট নেম থাকবে, ইউনিট থাকবে, লাস্ট নেম, এসএসএন থাকবে, বার্থ ডেট, আরো অনেক কিছু থাকবে। ডিপার্টমেন্ট একজন এমপ্লয়ের সমস্ত ইনফরমেশন থাকবে। ঠিক আছে, এবং সাথে কি থাকবে এটা খেয়াল করছেন, সাথে হচ্ছে ডিএনও একটা থাকবে। এই ডিএনওটা কি বলেন তো, এই ডিএনওটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের এই যে ডিপার্টমেন্ট নাম্বার, এটা বুঝতে পারছেন? আর এই এমপ্লয়ি টেবিলে প্রাইমারি কিটা কি হবে বলেন, এমপ্লয়ি টেবিলে প্রাইমারি কিটা হবে হচ্ছে আপনার, এই যে দেখেন, এই যে এসএসএন, এই যে এইটা হবে হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিলের, এইটা হবে হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিলের কি প্রাইমারি কি। সো আমি প্রাইমারি কি ডিফাইন করে দিলাম। আর সেকেন্ড কি বলছিলাম, এই ডিএনওটা হবে হচ্ছে আপনার, এই ডিএনওটা হবে হচ্ছে আপনার ফরেন কি, ফরেন কি, এমপ্লয়ি টেবিলের জন্য ফরেন কি, এবং এই ভ্যালুটা কোথা থেকে আসবে, ডিপার্টমেন্ট টেবিলের, ডিপার্টমেন্ট টেবিলের এই যে ডিপার্টমেন্ট নাম্বার থেকে, এইখান থেকে আসবে। ঠিক আছে, সো দেখেন প্রাইমারি কি, এমপ্লয়ি টেবিলে প্রাইমারি কি কি দিলাম, এসএসএন, আর এমপ্লয়ি টেবিলের ফরেন কি কি দিলাম, ডিএনও। ডিএনও, এই ডিএনও এই কলামটাকে আমি এমপ্লয়ি টেবিলের ফরেন কি হিসেবে ইউজ করলাম। এবং রেফারেন্সেস কি, রেফারেন্সেস ডিপার্টমেন্ট, রেফারেন্সেস ডিপার্টমেন্ট মানে এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলকে রেফারেন্স করতেছে। এবং ডিপার্টমেন্ট টেবিলের কোন কলামটা হবে, ডিপার্টমেন্ট টেবিলের এই যে ডিপার্টমেন্ট নাম্বারটা হবে, এই যে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নাম্বারটা হচ্ছে এই যে এখানে, এই যে ডিপার্টমেন্ট নাম্বার। আপনার কি ক্লিয়ার, ফরেন কি মানে এই জিনিসটা তো ক্লিয়ার, এটা তো আপনাদের গত ক্লাসেই দেখাইছে, এটা কি মনে আছে আপনাদের? সো দেখেন আমি এমপ্লয়ি নামে একটা টেবিল ক্রিয়েট করে ফেললাম। আর লাস্টলি আরেকটা কি টেবিল আমার নাম, আরেকটা টেবিলের নাম কি, আরেকটা টেবিলের নাম হচ্ছে আমার ডিপেন্ডেন্ট টেবিল। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি ছিল আমার, ডিপেন্ডেন্ট টেবিল ছিল। সো এই ডিপেন্ডেন্ট টেবিলেও ধরেন ওই অনেকগুলা কি আছে, অনেকগুলা কলাম আছে, তার মানে কি অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, কিন্তু এই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে কি একটা প্রাইমারি কি থাকতে হবে, তাই না? একটা প্রাইমারি কি ছিল আর একটা কি ফরেন কি ছিল। ফরেন কিটা কি ছিল, এই যে দেখেন ফরেন কিটা হচ্ছে, ধরেন এখানে একটা কলাম আছে, সেটা হচ্ছে আপনার ইএসএসএন, ডিপেন্ডেন্ট টেবিলের একটা কলাম আছে, সেটা হচ্ছে আপনার ইএসএসএন। এবং এইটা কি ছিল, এইটাই হচ্ছে আমার ফরেন কি। এবং এই ফরেন কিটা কোন প্রাইমারি কি থেকে আসছে, এমপ্লয়ি টেবিলের এই যে এসএসএন, এই প্রাইমারি কি থেকে আসছে। তো এই জন্য দেখেন ফরেন কি
ফরেন কি ইএসএসএন, ফরেন কি এই যে এটা হচ্ছে ফরেন কি, এই জন্য ইএসএসএন। আর রেফারেন্সেস কি এমপ্লয় টেবিল, এমপ্লয় টেবিল, এই যে এমপ্লয় টেবিল। আর এমপ্লয় টেবিলের কোনটা প্রাইমারি কি, এমপ্লয় টেবিলের প্রাইমারি কি কি ছিল, এই যে এসএসএন, এই যে এসএস, SFM। ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট টেবিল। আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কি তিনটা টেবিল ক্রিয়েট করে ফেললাম। এবার তিনটা টেবিলে আমরা কিছু ইনফরমেশন অ্যাড করি, মানে কিছু ডেটা ইনসার্ট করি। সো ধরেন এই যে আমরা ডিপার্টমেন্ট টেবিলে কিছু ডেটা ইনসার্ট করলাম। কি কি ডেটা ছিল, এই যে আমার ডিপার্টমেন্ট নেম ছিল, ডিপার্টমেন্ট নাম্বার, এগুলো সবগুলো হচ্ছে আমরা ডিপার্টমেন্ট টেবিলে ইনসার্ট করলাম। সিমিলারলি আমরা এমপ্লয় টেবিলেও কিছু ডেটা ইনসার্ট করি। এই যে দেখেন এমপ্লয় টেবিলেও কিছু ডেটা ইনসার্ট করলাম। আর ফাইনালি কি আমরা ডিপেন্ডেন্ট টেবিলে কিছু ডেটা ইনসার্ট করি। এগুলো তো আপনারা অলরেডি পারেন, তাই না? আপনাদের আগের ল্যাবে এগুলো দেখানো হয়েছে। আচ্ছা জি দেখেন, স্যার, এটা সো এইগুলো আমরা কি আমাদের ডেটা ইনসার্ট শেষ, ঠিক আছে। সো আমরা ডেটা ধরেন ইনসার্ট করে ফেললাম। এইবার আসেন দেখেন আমাদের এখানে কি বলছিলাম বলেন তো, বলছিলাম কি যে আপনার এই ডিপার্টমেন্ট টেবিলের, ঠিক আছে, এই ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নাম্বারটা এটা হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিলের এই যে ডিএনও ফরেন কি হিসেবে ইউজড হচ্ছে, ঠিক আছে। সো এই ডিএনওটা হচ্ছে ফরেন কি, এবং এই ফরেন কিটা কই থেকে আসতেছে, ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নাম্বার থেকে আসতেছে। বোঝা গেছে? সো এখন আপনি যদি একটা জিনিস ট্রাই করেন, সেটা হচ্ছে যে যদি ধরেন আপনি ড্রপ টেবিল এমপ্লয়, ধরেন আপনি যদি এমপ্লয়ি টেবিলটা ড্রপ করতে চান, ধরেন আপনি লিখলেন ড্রপ টেবিল এমপ্লয়ি, এটা কি হবে কেউ কি বলতে পারেন? এটা কি হবে কেউ কি বলতে পারেন যে মানে এটা কি মানে টেবিল কি ডিলিট হয়ে যাবে, এমপ্লয়ি টেবিলটা কি ডিলিট হয়ে যাবে? এমপ্লয়ি টেবিলটা দেখেন কি আসে, এমপ্লয়ি টেবিলটা ডিলিট হচ্ছে না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এমপ্লয়ি টেবিলের একটা কলাম ছিল, এমপ্লয়ি টেবিলে একটা কলাম ছিল বা একটা অ্যাট্রিবিউট ছিল, যেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট টেবিলের প্রাইমারি কি, ঠিক আছে। তার মানে কি ওই টেবিলের সাথে কানেক্টেড ছিল। বুঝতে পারছেন? জি। দেখেন আপনি কিন্তু চাইলেই ডিলিট করতে পারবেন না। এই যে দেখেন ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নাম্বার যেটা ছিল সেটা কিন্তু এইখানে ইউজড হয়ে গেছে, এমপ্লয়ি টেবিলে ইউজ হয়ে গেছে। সো আপনি যদি এই এমপ্লয়ি টেবিলটা ইউজ করতে চান তাইলে কিন্তু আপনি পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা কলাম আছে ডিএনও, যেটা আপনার অন্য একটা টেবিল থেকে আসছিল, অন্য একটা টেবিলে প্রাইমারি কি থেকে আসছিল, ঠিক আছে। সো এটা আপনি চাইলেই ডিলিট করতে পারবেন না। সো এখন আরেকটা জিনিস বলেন, এইটা কি হবে বলেন তো? আপনি যদি লিখেন যে ড্রপ টেবিল, ধরেন ডিপেন্ডেন্ট লিখেন, ডিপেন্ডেন্ট, এটা কি ডিলিট হবে না? এটা ডিলিট হবে, ডিলিট হবে কি বলেন তো? জি স্যার, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ এটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, সিমিলারলি আপনি যদি এটা ট্রাই করেন, এটা কি হবে বলেন তো? ড্রপ টেবিল, ড্রপ টেবিল ডিপার্টমেন্ট, ডিলিট হবে? হচ্ছে না, জি স্যার, হয় না। ডিলিট হবে না, কারণ কি বলেন তো? কারণ হচ্ছে সেম রিজন, ঠিক আছে, সেম রিজন। কারণ হচ্ছে এই যে ডিপার্টমেন্ট টেবিলের যে ডিপার্টমেন্ট নাম্বারটা সেটা হচ্ছে এখানে ফরেন কি হিসেবে ইউজ হচ্ছিল। আর এমপ্লয়ি টেবিলটা ডিলিট আরেকটা না হওয়ার কারণ কি বলেন তো? সেটা হচ্ছে দেখেন এমপ্লয়ি টেবিলের যে এসএসএনটা সেটা কিন্তু আমাদের
ডিপেন্ডেন্ট টেবিলে ESSN থেকে ইউজ আসছে। হয়েছিল। হ্যালো, কিছু বলতেছেন? জি স্যার। না স্যার। সো দেখেন, আবার একটু রিপিট করতেছি। দেখেন, এই যে ডিপার্টমেন্ট টেবিলের এই প্রাইমারি কিটা এখানে ইউজ হচ্ছিল। সো এই জন্য আপনি ডিপার্টমেন্ট টেবিলটা ইউজ করে মানে ডিলিট করতে পারবেন না। আবার সিমিলারলি এমপ্লয়ি টেবিলের এই যে এসএসএনটা, এটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট টেবিলে ইউজ হচ্ছিল। সো আপনি এমপ্লয়ি টেবিলটাও কি ডিলিট করতে পারবেন না। কিন্তু এই ডিপেন্ডেন্ট টেবিলের কোনো প্রাইমারি কি অন্য টেবিলে ইউজ হচ্ছিল বলেন তো? ডিপেন্ডেন্ট টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ইউজ হয়েছে? হয়েছে কি বলেন তো? ডিপেন্ডেন্ট টেবিলের প্রাইমারি কিটা কি অন্য কোনো টেবিলে ইউজ হয়েছে? এই যে প্রাইমারি কিটা অন্য টেবিলে কিন্তু ইউজ হয় নাই। তো সেই জন্য কি, সেই জন্য আপনি ডিপেন্ডেন্ট টেবিলটা ডিলিট করে ফেলতে পারছেন। ড্রপ এই জন্য করতে দেখেন, পারবে। এই জন্য দেখেন ডিপেন্ডেন্ট টেবিলটা ড্রপড হয়ে গেছে। সো এখন একটা জিনিস দেখেন, এখানে এখানে এই একটা জিনিস আমাকে বলেন, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে এই এমপ্লয়িতে কি রিলেশন আছে বলেন তো? ওয়ান টু মেনি নাকি মেনি টু ওয়ান নাকি মেনি টু মেনি বলেন। আর এমপ্লয়ি টেবিলের সাথে ডিপেন্ডেন্ট টেবিলের কি কি রিলেশন আছে? ওয়ান টু মেনি নাকি মেনি টু ওয়ান নাকি মেনি টু মেনি? একটা হচ্ছে এমপ্লয়ি থেকে ডিপার্টমেন্টে কি রিলেশন আছে বলেন, আর একটা হচ্ছে এমপ্লয়ি থেকে ডিপেন্ডেন্ট টেবিলের কি রিলেশন আছে এটা বলেন। স্যার ডিপার্টমেন্ট টু এমপ্লয়ি ওয়ান টু মেনি। হ্যাঁ, তার মানে কি ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট নাম্বার অনেকগুলো জি এমপ্লয়ি ডিপার্টমেন্ট নাম্বার হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? ইউজ হয়েছে। সো আপনি যদি সো তার মানে কি এই ডিপার্টমেন্ট থেকে এমপ্লয়ের দিকে হচ্ছে কি আপনি ওয়ান টু মেনি মেনি, আর যদি আপনি এমপ্লয় থেকে ডিপার্টমেন্টের দিকে তাকান তাহলে কি মেনি টু ওয়ান। ওয়ান। সেম জিনিস কিন্তু এখানেও হয়েছে, এমপ্লয় থেকে ডিপেন্ডেন্ট টেবিলেও হয়েছে। এমপ্লয় থেকে ডিপেন্ডেন্ট টেবিলে হচ্ছে ওয়ান টু মেনি, আর ডিপেন্ডেন্ট থেকে এমপ্লয়তে কি হবে মেনি টু ওয়ান। ওয়ান। সো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেই টেবিলটা মেনি, ঠিক আছে, যেই টেবিলটা মেনি থাকবে আপনি সেই টেবিলটা ডিলিট করে ফেলতে পারবেন। সো দেখেন, আমার ডিপেন্ডেন্ট টেবিলটা ছিল হচ্ছে মেনি টু ওয়ান, এমপ্লয়ের সাথে আমার মানে ডিপেন্ডেন্ট টেবিলের ছিল মেনি টু ওয়ান রিলেশন। সো আমার ডিপেন্ডেন্ট টেবিলটা ছিল মেনির পাশে। সো মেনি টেবিলটা আপনি ডিলিট করে ফেলতে পারবেন, ঠিক আছে? জি বাট আপনি এমপ্লয়ি টেবিলটা ডিলিট করতে পারলেন না, কারণ কি বলেন তো? কারণ এটা ডিপার্টমেন্টের সাথে মেনি হলেও এটা কিন্তু আবার ডিপেন্ডেন্টের সাথে ওয়ান ছিল, ঠিক না? জি স্যার। আমি কি বললাম যে মেনিটা আপনি ডিলিট করে ফেলতে পারবেন, সো যে কারণে আপনি ডিপেন্ডেন্টটা ডিলিট করে ফেলতে পারলেন। বাট একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে এমপ্লয় টেবিলটার সাথে ডিপার্টমেন্ট টেবিলটা কি ছিল মেনি টু ওয়ান। সো সেই লজিকে কিন্তু আপনি এই মেনিটা কি ডিলিট করে ফেলতে পারবেন, তাই না? বাট জি স্যার। এমপ্লয়ের সাথে তো আবার ডিপেন্ডেন্টের ওয়ান টু মেনি ছিল। তো সেই জন্য আপনি এমপ্লয় টেবিলটাও ডিলিট করতে পারবেন না, আপনি সবসময় মেনিটা ডিলিট করতে পারবেন। সো আপনি যদি ডিপেন্ডেন্ট টেবিলটা ডিলিট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি ধরেন আপনি ডিপেন্ডেন্ট টেবিলটা ডিলিট করে ফেলছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এমপ্লয় টেবিলটাও ডিলিট করতে পারবেন। কারণ কি, কারণ এইটার ওয়ান, এটার সাথে আর কোনোটা মানে এটা প্রাইমারি কি আর কোনোটাই ফরেন কি হিসেবে ইউজ হয়নি, ঠিক আছে? সো যেটা মেইনই সেটা আপনি ডিলিট করে ফেলতে পারবেন। যেমন এখানে ডিপেন্ডেন্ট আপনি ডিলিট করে ফেলতে পারবেন, কারণ কি এটা হচ্ছে এমপ্লয়ের সাথে মেনি টু ওয়ান রিলেশন। আর এমপ্লয় যখন ডিপেন্ডেন্ট টেবিল থাকবে তখন কিন্তু আপনি এমপ্লয় টেবিলটা ডিলিট করতে পারবেন না, কারণ হচ্ছে এমপ্লয়ের সাথে ডিপেন্ডেন্টের একটা ওয়ান টু মেনি রিলেশন আছে। সো যখন আপনি ডিপেন্ডেন্ট টেবিলটা ডিলিট করে ফেলবেন, তারপর আপনি এমপ্লয় টেবিলটা ডিলিট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলি, এটা হচ্ছে যে আপনারা যদি যদি ইয়ে না করেন, মানে আগের স্লাইড গুলো মানে আগের পড়া বা আগের জিনিসগুলো একটু না দেখে আসেন, তাহলে কিন্তু আপনাদের পরের ল্যাব গুলো আসলে বুঝতে একটু কষ্ট হবে, ঠিক আছে? সো আমি আপনাদেরকে একটু সাজেস্ট করব, আপনারা যেদিন যে ল্যাব হবে সেই ল্যাবের আগে একটু যদি সময় পান তাহলে হচ্ছে আগের ল্যাবটা একটু দেখে আসবেন। না হলে যেমন ধরেন হয়তো অনেকে ভুলে গেছেন যে প্রাইমারি কি কি, ফরেন কি কি, এগুলো যদি ভুলে যান তাহলে কিন্তু দেখেন আজকের ল্যাবটা আপনাদের বুঝতে কষ্ট হবে,
ঠিক আছে। সো আমার একটু সাজেশন থাকবে, আপনারা কাইন্ডলি যদি একটু আগের ল্যাবগুলো দেখে আসেন, ঠিক আছে? জি অবশ্যই স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা এখন একটু দেখি, মানে টেবিলগুলো দেখি, ঠিক আছে? তো আমাদের কি বলা হচ্ছে, সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। তো আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা সবকিছু দেখবো। তো কি কি আছে, ডিপার্টমেন্ট নেম আছে, ডিপার্টমেন্ট নাম্বার আছে, আর অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক অনেক ডেটা আছে এখানে। এবার হচ্ছে আমরা এমপ্লয়ি টেবিল থেকে ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম আর ডিপার্টমেন্ট নাম্বারটা সিলেক্ট করি। এই যে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়ি টেবিল থেকে আমরা সিলেক্ট করলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ডিপার্টমেন্ট নাম্বার। ডিপার্টমেন্ট নাম্বার 544455441, এগুলো কই থেকে আসছে বলেন তো? এইগুলা কিন্তু এই যে এখান থেকে আসছে, এই 5টা কিন্তু ডিপার্টমেন্টের এখান থেকে আসছে, এই 4টা কিন্তু এখান থেকে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে দেখেন এই ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি ডিপার্টমেন্ট নাম্বার ছিল, সেখান থেকে কিন্তু আসলে এই ডিপার্টমেন্ট নাম্বার, এখান থেকে কিন্তু এই ডিপার্টমেন্ট নাম্বারটা আসছে আপনার এমপ্লয়ি টেবিলে। বুঝাইতে পারছে কি আপনাদেরকে? বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার, কথা শোনা যাচ্ছে স্যার, মাঝে মাঝে একটু বাফারিং করতেছে। আমার মনে হয় নেট একটু প্রবলেম, এই জন্য আসলে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এবার সিমিলারলি দেখেন, সিমিলারলি আপনি যদি এমপ্লয়ি টেবিল থেকে ধরেন সিলেক্ট করলেন, ধরেন আপনি এমপ্লয়ি টেবিল থেকে এসএসএন ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করলেন। এসএসএনটা কি ছিল বলেন তো? এসএসএনটা কিন্তু এমপ্লয়ি টেবিলের কি ছিল, প্রাইমারি কি ছিল, ঠিক আছে? তো আপনি যদি দেখেন, এই যে দেখেন এইটা কি ছিল, এটা হচ্ছে আমার এমপ্লয়ি টেবিল ছিল। আর এমপ্লয়ি টেবিলের এই যে এসএসএন যেটা, এটা কি ছিল, প্রাইমারি কি ছিল। এবং এই প্রাইমারি কিটা আমার ডিপার্টমেন্ট, আমার ডিপেন্ডেন্ট টেবিলে কি ছিল, ফরেন কি হিসেবে ইউজ করা হচ্ছিল, ঠিক আছে? তো যদি দেখেন আমরা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট টেবিল থেকে সিলেক্ট করি, সিলেক্ট, এটা যদি আমরা সিলেক্ট করি, দেখেন এই যে ইএসএসএন এগুলো কই থেকে আসছে বলেন? এই ইএসএসএন এই যে ভ্যালুগুলা, এইগুলো হচ্ছে আপনার এই যে এসএসএন থেকে আসছে। এমপ্লয়ি টেবিলে প্রাইমারি কি এসএসএন থেকে ডিপেন্ডেন্ট টেবিলে নতুন একটা কলাম, সেটা হচ্ছে ইএসএসএন, এটা আসছে। সো এই ইএসএসএন এটা হচ্ছে আপনার ফরেন কি, আর এসএসএনটা হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিলের কি বলেন, প্রাইমারি কি। এই যে দেখেন একটা ভ্যালু ছিল কি 1 2 3 4 5 6 7 8 9, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9। আবার দেখেন একটা ছিল কি 3 3 4 4 5 5 5 5, এই যে দেখেন 3 3 4 4 5 5 5 5 5, ঠিক আছে? তো এইগুলা কই থেকে আসছে, এই যে ডিপেন্ডেন্ট টেবিলের এই কলামটা আসছে আপনার এমপ্লয়ি টেবিল থেকে, এবং এটা এখানে প্রাইমারি ফরেন কি হিসেবে ইউজ হচ্ছে। আর যেটা কই থেকে আসছে, এটা হচ্ছে আপনার এমপ্লয়ি টেবিলের প্রাইমারি কি এসএসএন থেকে। বুঝতে পারছেন কি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন ইউ ক্যান সি দ্যাট এমপ্লয়ি এসএসএন হ্যাজ 3 ডিপেন্ডেন্টস ফ্রম ই। দেখেন যে 1 2 3 4 কয়টা আছে বলেন তো? 1 থেকে 7 পর্যন্ত এটা কয়টা আছে? এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, একটা, দুইটা
আর কি 3টা। ঠিক আছে, সো এই এমপ্লয়ি আইডি যারা আছেন তাদের ডিপেন্ডেন্ট গুলো হচ্ছে এই যে এই 3জন, মাইকেল, অ্যালিস আর কি এলিজাবেথ। ঠিক আছে, সো তাহলে আমাকে বলেন যে এটা আসলে কার ডিপেন্ডেন্ট? এই যে মাইকেল, অ্যালিস আর এলিজাবেথ এরা আসলে কার ডিপেন্ডেন্ট বলেন তো? এই টেবিলটা দেখেন, এই এমপ্লয়ি টেবিলটা দেখেন, দেখে আমাকে বলেন যে এই যে মাইকেল, অ্যালিস, এই যে মাইকেল, অ্যালিস আর এলিজাবেথ এরা কার ডিপেন্ডেন্ট বলেন তো? এই এমপ্লয়ি আইডি থেকে কার ডিপেন্ডেন্ট বলেন তো? কোন ব্যক্তি? কোন ব্যক্তির ডিপেন্ডেন্ট বলেন তো? এটা কই থেকে আসছে বলেন তো? এই যে 1 2 3 4 5 এসএসএন কলাম থেকে আসছে। সো এসএসএন কলামে কোনটা থেকে আসছে বলুন? এই যে এখান থেকে আসছে না, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক না? সিরিয়ালের ওইগুলো। হ্যাঁ, সো এখান মানে এই 3টা কিন্তু এখান থেকে আসছে, তাই না? এই যে মাইকেল, অ্যালিস আর এলিজাবেথ এই 3জনের কিন্তু এই যে দেখেন এটা সেম 1 থেকে 9 পর্যন্ত। তো এই 3জন কই থেকে আসছে? এই 3জন আসছে হচ্ছে আপনার এই যে এইটা থেকে। আর এই ব্যক্তির নাম কি ছিল? এই ব্যক্তির নাম হচ্ছে কি? জন স্মিথ ছিল এই ব্যক্তির নাম। ঠিক আছে, সো জন স্মিথের ডিপেন্ডেন্ট কারা? মাইকেল, অ্যালিস আর কি এলিজাবেথ। আচ্ছা, সো এখন আপনি আপনি আপনাকে আপনি ধরেন একটা কমান্ড আপনাকে লিখলাম, সেটা হচ্ছে ধরেন দেখেন যদি আমি ডিলিট করি, সাপোজ ধরেন আমি ডিলিট করলাম এটা, ডিলিট হচ্ছে না, কারণ কি বলেন তো? আমি এমপ্লয়ি টেবিল থেকে এই যে এসএসএন টা ডিলিট করতেছি, এটা ডিলিট হচ্ছে না, কারণ কি বলেন? ডিপেন্ডেন্ট কি আগে ডিলিট করা লাগবে? হ্যাঁ, এই যে এমপ্লয়ি টেবিলের কি আমি এমপ্লয়ি টেবিলের কি ডিলিট করতেছি? বলতেছে যে এমপ্লয়ি টেবিল থেকে যার এসএসএন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 তাকে ডিলিট করে ফেলতে। মানে হচ্ছে আমি এই রোটা ডিলিট করে ফেলতে বলছি। বাট একটা জিনিস দেখেন, এই রো এর উপরে কিন্তু আরো 3টা আরো 3জন আছে, প্রাইমারি কিতে আরো 3জন আছে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু আপনি এই এমপ্লয়ি টেবিলটা ডিলিট করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য আপনি এমপ্লয়ি টেবিলটা কি ডিলিট করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। তো তাহলে তাহলে ডিপার্টমেন্টে ডিপেন্ডেন্ট টেবিলটা কি ডিলিট করতে পারবেন বলেন তো? ডিপেন্ডেন্ট টেবিলটা ডিলিট করতে পারবেন? স্যার ডিপেন্ডেন্ট টেবিল ডিলিট করা যাবে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট টেবিল ডিলিট করা যাবে। কারণ কি? কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট টেবিলের প্রাইমারি কি অন্য কোথাও ফরেন কি হিসেবে ইউজ করা হয়নি। ঠিক আছে, এই জন্য আপনি এই ডিপেন্ডেন্ট টেবিলটা ডিলিট করতে পারবেন। বাট এই যে দেখেন এমপ্লয়ি টেবিলের এসএসএনটা কিন্তু এই যে এই জিনিসটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে ফরেন কি স্যার হিসেবে। ডিপেন্ডেন্ট টেবিলের সবগুলো ডিলিট করার পরে যখন এমপ্লয়ি হ্যাঁ হ্যাঁ, টেবিলের যখন টাকা হয়ে এক্স্যাক্টলি, যাবে তখন তো ডিলিট করতে হবে। জি এক্স্যাক্টলি, আপনি যখন ডিপেন্ডেন্ট টেবিলটাই পুরো ডিলিট করে দেবেন তখন কিন্তু আপনি আবার এই জিনিসটা এমপ্লয়ি টেবিলটা আবার কিন্তু তখন ডিলিট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন একটা জিনিস দেখেন, চলেন আরেকটা জিনিস দেখি। ঠিক আছে, আরেকটা জিনিস কি হতে পারে? ধরেন আমরা যা যা করছিলাম সব আমরা আবার একটু ডিলিট করে দিই। ধরেন আচ্ছা, আচ্ছা, এইখানে একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে
যে এই যে দেখেন আমরা তো নরমালি ধরেন ডিপার্টমেন্ট টেবিল ক্রিয়েট করলাম, তারপরে কি এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করলাম, এমপ্লয়ি টেবিলে প্রাইমারি কি দিলাম হচ্ছে এসএসএন, ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি দিলাম ডি নাম্বার, আর সিমিলারলি কি এই যে ফরেন কি দিলাম কি এখানে ফরেন কি দিলাম ডিএনও। এই যে এমপ্লয়ি টেবিলে ডিএনওটা হচ্ছে আমরা ফরেন কি হিসেবে ইউজ করলাম, এবং এইটা কই থেকে আসবে, এটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট নাম্বার থেকে আসবে। এই যে দেখেন এই ডিপার্টমেন্ট নাম্বারটা কিন্তু এই যে এখান থেকে আসছে, ঠিক আছে, আর ডিপার্টমেন্ট টেবিল থেকে, এই যে ডিপার্টমেন্ট টেবিল থেকে। আর আমরা এর সাথে এক্সট্রা একটা কথা অ্যাড করে দেবো, সেটা কি বলেন, সেটা হচ্ছে অন ডিলিট ক্যাসকেড। অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড কি বোঝায়, এটা হচ্ছে আমরা মিটিং এ আপনি আবার একটু রিজয়েন দেন, অন ডিলিট ক্যাসকেডটা কি বোঝায় এটা আমরা হচ্ছে মিটিং এর পরে আবার বুঝবো। সো এই লিংকের টাইম শেষ, আপনারা হচ্ছে সেম লিংকে আবার একটু রিজয়েন দিন।